ড্রয়িং অ্যান্ড অ্যানিমেটিং চ্যানেলে সবাইকে সুস্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পর আজকে আমি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে আমরা দেখব হাউ টু ক্রিয়েট লিপ পজিশন ফর কার্টুন অ্যানিমেশন। So this is so crucial for making any character, কারণ অ্যানিমেশনে আমরা জানি যে যখনই কোনো ক্যারেক্টার কথা বলবে তখন লিপ পজিশন বারবার চেঞ্জ হবে, আর প্রতিটা কথার যে মুহূর্ত তখন যে লিপ পজিশন কীরকম চেঞ্জ হবে সেগুলো আমাদের জানা দরকার। তো আজকে শুধু আমি দেখাবো যে কি ধরনের সাউন্ড করলে আমরা কীরকম লিপ পজিশন হবে একটা কার্টুনের ক্ষেত্রে। তো দেখি আমরা কমনগুলো দেখব, একেবারে কমন সেগুলো দেখব। যদি এরকম হয় যে কার্টুন সাইলেন্ট মোডে রয়েছে, ধরুন আমরা যখন সাইলেন্ট মোডে থাকি, অথবা কিছু শব্দ আছে যেগুলো উচ্চারণে আমাদের সাইলেন্ট মোডের মতোই মনে হয়, ঠিক যখন আমরা এম উচ্চারণ করি অথবা বি, তো আমরা দেখি তখন আমাদের মুখ কেমন হবে, অর্থাৎ কার্টুনের মুখ কেমন হবে। সাইলেন্ট অথবা এম আর বি যখন আমরা উচ্চারণ করব তখন আমাদের লিপ পজিশন যেটা হবে ঠিক এরকম হবে, অর্থাৎ জেনারেল মুখ বন্ধ করে থাকলে যেটা হয় সেটা হবে। দেন আমরা দেখব যে যদি কার্টুন এস টি সিএস অর্থাৎ চ এরকম উচ্চারণ করে তাহলে কেমন হবে। এস টি সিএস, তো আপনার সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কার্টুন অ্যানিমেশন করার ক্ষেত্রে আপনার স্বাভাবিকভাবেই জেনারেলি যেটা মুখের অবয়ে দাঁড়ায় সেটাই হবে। তো এটা সবসময় খেয়াল রাখতে হবে। আমাদের মেইন চলাফেরার ক্ষেত্রে যেটা হয় ঠিক সেরকমটা আমাদের ভাবতে হবে। তো এস টি সি এইসে স্বভাবতই আমাদের দাঁত দেখা যায় এবং দুই পাটির দাঁত একসঙ্গে দুইটাই ভিজুয়ালি দেখা যায়। তো আমরা সেটা এখন অঙ্কন করব। ওকে, এর মাধ্যমে আমি বোঝাচ্ছি যে এটা উপরের পাটির দাঁত, এটা নিচের পাটির দাঁত। যখন আমরা এস টি সি এইচ উচ্চারণ করব তখন এরকমটা হবে। এখন আমরা দেখব যদি আমরা ই উচ্চারণ করি তাহলে কেমন হবে। তখন আমাদের ই উচ্চারণ করলে স্বভাবত আমাদের নিচের যে পাটির দাঁত সেগুলো দেখা যায় না, আমরা আয়নাতে চাইলে দেখতে পারি সেটা। তো এটা আমরা ড্র করব। শুধু উপরের পাটির দাঁত দেখা যাবে, আর বাকিটা কি হবে? বাকিটা আমরা কালো অংশ দিব, অর্থাৎ এই জায়গায় আমরা কালো কালি দিয়ে ফিল আপ করে দেব, ফিল কালার দেব আর কি এই জায়গায়।
এটা বিশেষ করে আমাদের যখন কার্টুন ড্র করব তখন তার উপর নির্ভর করবে, সেই ক্যারেক্টারের উপর নির্ভর করবে আমরা কোন কালারটি ইউজ করব। সবই তো কালো কালার হয়। তো দেন আমরা দেখব যদি আমরা এ অথবা আ এরকম উচ্চারণ করি তাহলে আমাদের মুখের অবয় কেমন হবে। এটা ঠিক পূর্বের ইর মতোই, যে উপরে পাটির দাঁত এটা দেখা যায়, তো তার নিচের আমাদের যে জিহ্বার অংশটা সেটা দেখা যাবে। এরকম হবে, তবে জিহ্বার অংশটা কিছুটা দেখা যাবে আর ফাঁকা থাকবে, দাঁত থেকে জিহ্বার অংশ কিছুটা ফাঁকা থাকবে। এখন আমরা দেখব যদি আমরা ইউ উচ্চারণ করি তাহলে কেমন হবে। ইউ অথবা আর এরকম যদি উচ্চারণ করি তাহলে কেমন হবে। খানিকটা মুখ চাপা হবে এবং এখানে কোনো দাঁত প্রদর্শিত হয় না, আপনারা দেখতে পারেন সেটা। সরি, কালারটা ওকে। ঠিক এরকমটা হবে আর পুরোটা অংশই কালো কালার হবে। ঠিক এই জায়গায় অবশ্য এটা কালো হবে। ইউআর আমরা দেখলাম, এখন আমরা দেখব ও যদি উচ্চারণ করি আমরা তাহলে কেমন হবে। তো এটা বিভিন্নভাবে অঙ্কন করা যায়, আমরা দেখি। এটা ও যদি আমরা উচ্চারণ করি তখন আমাদের এরকম দিতে পারি আমরা, এটা মুখের ভাঁজ, অথবা আমরা দিতে পারি ওর মতোই দিতে পারি। ঠিক আছে, নাও আমরা দেখব এল অথবা ডি যদি আমরা উচ্চারণ করি তাহলে কেমন হবে। তো এখানে আমি এটা সরে নিয়ে যাচ্ছি, আমি এটা একটু চাপাই দিই। এখন আমরা দেখব যদি আমরা এল অথবা ডি উচ্চারণ করি তাহলে কেমন হবে। এল অথবা ডি, তো এই ক্ষেত্রে আমাদের জিহ্বার যে অংশটা সেটা তালুতে লাগে, মানে তালু স্পর্শ করে। ডি অথবা এল, এলের ক্ষেত্রে ভালো বোঝা যায় সেটা, ডি এর ক্ষেত্রেও তালু স্পর্শ করে। তো এটা আমরা একটা চিত্রের মাধ্যমে বুঝাবো। সেটা কেমন হবে, ঠিক যখন আমরা ই ড্র করেছিলাম ঠিক একই রকম, তবে ই না, যখন আমরা এ উচ্চারণ করেছিলাম তা তখন যে আমাদের মুখের অবয় দাঁড়ায় ঠিক ওরকম, তথা এই জায়গায় আমাদের জিহ্বা এবং দাঁতের মধ্যে ফাঁক ছিল, কিন্তু এখানে কোনো ফাঁক থাকবে না, অর্থাৎ দাঁতের সঙ্গে আমাদের নিচে যে জিহ্বা সেটা তালুতে লাগবে, অর্থাৎ সে দেখাবে এরকম খানিকটা অংশ তালুতে লাগছে, জিহ্বার অগ্রভাগ। এখন যদি এরকম হয় যে আমরা এলডির ক্ষেত্রে এটা
এখন যদি আমরা এফ উচ্চারণ করি, এফ অথবা ওয়াই, তাহলে সেটা দেখতে কেমন হবে। এফ তার মানে মুখ আমরা এখানে দুই ঠোঁট সেটা চেপে দিচ্ছে, মুখটার শব্দটাকে বের হতে দিচ্ছে না, তার মানে এটা আঁকাতে হবে আমাদের ঠিক এমনভাবে, মানে নিচের অংশটা চাপায় দিচ্ছে, সেটা আমরা ভাঁজ করে দেখালাম। তো আজকে আমরা শুধু জেনারেলি এগুলো অঙ্কন করে দেখলাম, ফ্রি হ্যান্ডে অঙ্কন করে দেখলাম। তো পরবর্তীতে আমরা দেখব এগুলো আমরা যখন কোনো ক্যারেক্টারে বসাবো তার মতো উপযুক্ত করে তৈরি করা, সেই বিষয়টা আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।